নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও এখন মোটামুটি কিছুটা ভালো আছি। এখন সকালেই 6:30 পৌনে 7টা বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি ব্লগটা। তো আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার সকালে এখন 6:30 বাজে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, পুরোটা দেখতে থাকুন। আর আজকে মা বাবা ব্যাঙ্গালোর থেকে মানে আমাদের বাড়ি থেকে কলকাতা ফিরে যাবে। তো রাত্রিবেলা সব লাগেজ গুছিয়ে নিয়েছি। আর আজকে আমার ছেলের লাস্ট পরীক্ষা, কম্পিউটার আছে। তো ও যেতে পারবে না স্টেশনে ছাড়তে, ও একটু উঠে পড়তে বসে পড়েছে। তো আমি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আমি 5:30 অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু গতকাল রাত্রে কেন জানি না রাত 3:30 অবধি আমি ঘুমাতে পারিনি। সেই জন্য যে কখন 5:30 অ্যালার্ম বেজেছে আমি জানি না, এত ঘুমিয়ে পড়েছি। লাস্ট 6:30 অ্যালার্মে আমার ঘুম ভেঙেছে। আমি যখনই কোথাও যাবার হয় আমরা 2-3টে পরপর অ্যালার্ম দিয়ে থাকি একটু আগে থাকতেই। তো আমরা এখানে রান্না বসিয়ে দিচ্ছি, কারণ মা বাবা খেয়ে যাবে না। মা বাবা ট্রেনের খাবার একদম খেতে পারে না, মানে অসুবিধা হয়। বয়স্ক মানুষ, আমাদেরই খেতে পারি না আমরা, অসুবিধা হয় 2 দিন ধরে বাইরে ট্রেনের খাবার। তো মাকে আমি বলেছিলাম ট্রেনের খাবার আমরা টিকিট যখন করি খাবারটা লিখিয়ে নিতে হবে, উঠেও খাবার নিতে পারা যায়, অসুবিধা নেই। তাই মাকে বলেছিলাম খাবার নিতে হবে না, আমি রান্না করে দেবো। তো একটু পটল ভাজা একটু বেগুন ভাজা করে নিয়েছি, একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর ওই তেল কড়ায় পটল ভাজা আর বেগুন ভাজার কড়াতেই একটু প্রথমে আলু আর পটলটা ভেজে নিচ্ছি। আলু পটলটা ভাজা হয়ে গেলে এখানে ঝিঙে আর একটু ডাঁটা দিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা পেঁপে থাকলে দেওয়া যেত, কিন্তু কাঁচা পেঁপেটা ঘরে ছিল না। তো এটা খুব ভালো করে ভেজে একটু লবণ হলুদ দিয়ে একটা সিটি লাগিয়ে নেব। একটুখানি কী কী রান্না হচ্ছে বলে দিই। এখানে ভাতে কটা আলু সেদ্ধ দিয়েছিলাম, ভাতটা হয়ে এসছে। আলু সেদ্ধটা ট্রেনে দেবো, মা মুড়ি খাবে সেই জন্য। আর এখানে কাতলা মাছ দিয়ে ঝোল করব, সেই ঝোলেরই মশলা আদা জিরে মৌরি গোলমরিচ বাটা দিয়ে একটু ঝোল করব। তো আজকে এখানে রান্না হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, রুটি পরোটা, ঝোল আর ভাত করছি। একটু পাঁপড় ভাজবো আর রুটি পরোটা মিশিয়ে করব, কারণ রাত্রিবেলা তো একটুখানি রুটিটাই ভালো হবে। আর ঝোলের সবজিটা ভেজে কুকারে সিটি লাগাতে দিয়েছি। তো যেহেতু তেল করা, আলুটা ভাজতে দিয়ে দিলাম। আলুটা ভেজে নিয়েছি, নাবিয়ে কড়াটা একটু নোংরা হয়ে গেছিলো, ভালো করে ধুয়ে নিয়েছি। কড়া একদম ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে কড়ায় তেল দিচ্ছি। মাছ ভাজবো যেহেতু, মাছটা ভাজার আগে একবার মনে হলো পাঁপড়টা ভাজি। প্রথমে ভাবিনি যে পাঁপড়টা ভাজবো, আবার কি মনে হতো ভালো মেনে ঝোল ভাত হলে না তার সঙ্গে বেশ একটু পাঁপড় ভাজাটা হলে বেশ ভালো লাগে। সেই জন্য কটা পাঁপড় ভেজে নিলাম। আর ট্রেনে 2 দিন ধরে থাকবে তো এরকম টুকটাক একটু খাবার না তাহলে অসুবিধা হয়ে যাবে। তো পাঁপড়টা ভেজে মাছ ভেজে নিয়ে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। দিয়ে যে মশলাটা দেখিয়েছিলাম মিক্সির জারে সেটা বেটে নিয়েছিলাম। এবার মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, মশলাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব, তেল ভাসা অবধি। তারপরে যে ঝোলটা ঢেলে দিচ্ছি। ঝোলটা মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে ঝোলটা। মায়েরা বলেছিলাম, মা বললো সকালবেলা ভাত খেয়ে যাবো না, সেই জন্যই ভাত মাছের ঝোল আর একটু পটল ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজাটা দুপুরের জন্য দিয়ে দেবো। আর রাত্রের জন্য একটু রুটি আর আলু ভাজাটা দিচ্ছি। আর পরোটা আলু ভাজা এখন একটু সকালবেলা খেয়ে বাড়ি থেকে বেরোবে। বাড়ি থেকে তো বেরোতে 9টা 10 15, আর একদম বাড়ি থেকে চলে যাবে, শুধু মুখে তো হয় না। সেই জন্য একটু পরোটা আলু ভাজা করে দিচ্ছি, খেয়ে যাবে এখন। যখন খেয়েছি তখন আর মানে ভিডিও করা হয়নি বন্ধুরা, প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে আমাদের ক্যাব বুক করা হয়েছে, ক্যাব এসে গেছে, ওরা ওটিপি এসব নিচ্ছে। আর লাগেজও আছে। টোটাল আমরা কজন যাচ্ছি, টোটাল আমরা 7জন যাচ্ছি, 7জন না 6জন যাচ্ছি। আমরা 4জন, আমি আমার স্বামী আমার মা বাবা 4জন। আর যে দেওর এখন কলকাতায় যাচ্ছে সে, আর তার সঙ্গে আরও একটা দেওর যাচ্ছে, সে আর কি তাকে তুলতে যাচ্ছে। তো রাস্তাটা আমার বাড়ির সামনে থেকে দেখলেন, ভিডিও করেছিলাম একটুখানি। আমরা এসে গেছি একদম, মানে আধ ঘন্টাও বাকি নেই সেই রকম এসেছি আমরা। এটা মায়েদের এসিতে যাচ্ছে মায়েরা। তো আমি এখনও কখনো এসিতে যাইনি, যদিও ট্রেনে এখন আমাদের খুব কমই যাওয়া হয়। আমি যখনই যাওয়া আসা করি ফ্লাইটেই যাওয়া আসা করি। তো মায়েরা এখন যেহেতু পুজোর সময় নর্মালগুলোতে প্রচণ্ড ভিড় থাকে, আর যে দেওরের সঙ্গে যাচ্ছে সে যেহেতু এসিতেই টিকিট কেটেছে, সেজন্য মা বাবাদেরও এসিতেই ট্রেনটা কাটা হয়েছে। এই যে ট্রেনটা চলে গেল, যেটা বেরিয়ে গেল একটুখানি দেখা যাচ্ছে, ওইটাতেই মা বাবা ছিল। মা বাবাকে তুলে দিয়েছি, কেন জানি না ট্রেনটা আবার দাঁড়িয়ে গেছে। তখন বুঝতে পারিনি কেন ট্রেনটা দাঁড়িয়ে গেছিলো, হয়তো ভাবছিলাম সিগন্যালের কিছু অসুবিধা হয়েছে বা কোনো কারণে। তারপর যখন আমরা গেট দিয়ে বেরোচ্ছিলাম তখন দেখলাম সেই ট্রেনেরই কোনো প্যাসেঞ্জার, মানে সে 5 মিনিটের জন্য হয়তো কোনো কারণে লেট হয়ে গেছিলো, হয়তো অফিসে ফোন করেছে জানি না। তো ট্রেনটা ওই জন্যই দাঁড় করিয়ে দিয়েছিলো। আমরা দেখলাম সে মানে উঠবে বলে যাবে বলে তাড়াতাড়ি করে ছুটে ছুটে যাচ্ছে, সেই জন্য বুঝতে পারলাম। আমরা স্টেশন থেকে বেরিয়ে আবারও ক্যাব বুক করে নিয়েছি বাড়ি ফেরার জন্য। আমরা বাড়ি ফিরছি, যে দেওরটা এসেছিলো আর একটা দেওর, তো সে সামনে বসে আছে, পিছনে আমি আমার স্বামী আছি।
আর আমরা এখন যেটা যাচ্ছি, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এইটা ব্যাঙ্গালোর বিধানসৌধা। এটা হচ্ছে ব্যাঙ্গালোর বিধানসৌধা, এর পাশ দিয়ে আমাদের গাড়িটা এখন পাস হচ্ছে। পুরোটা ভালো করে দেখাতে পারলাম না, দেখুন গাড়িটা এসে ঠিক এই মুহূর্তে এখানেই দাঁড়ালো, একটু দেখে নিন। এইটা ব্যাঙ্গালোর বিধানসৌধা। এটা সন্ধ্যেবেলা লাইটিংটা যখন লাইটগুলো জ্বালানো হয় খুব সুন্দর দেখতে লাগে। আর এরই সঙ্গে একটা আছে, এর অপোজিটে একটা বিরাট বড় পার্ক। সেই পার্কটির নাম হলো কব্বন পার্ক। খুবই সুন্দর পার্ক। মানে বাবু যখন, মানে আমার ছেলে যখন ছোট ছিল তখন অনেকবার এসেছি। পার্ক অনেক, যেখানে বাড়ির কাছাকাছি বা একটু দূরত্বে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে যতগুলো পার্ক আছে মোটামুটি সবেতেই গেছি। তো আজকের ব্লগটা আজকে আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম।